দিদির চ্যানেলে এসে গেছি, দিদির সাথে কথা বলে দিচ্ছি, দিদির নাম জেনে নেবো, এখানের অ্যাড্রেস কি আছে সেটা জেনে নেবো, আর দিদির চ্যানেলে আজকে আমরা কি কি দেখতে চলেছি তো দিদির কাছ থেকে জেনে নেওয়া যাবে। দিদির নামটা বলো। আমার নাম রজনী পাপা। এই চ্যানেলে তো আপনার সাথে আগে অনেক দিন আগে ভিডিও অনেক দিন আগে। তো এখানের অ্যাড্রেস কি আছে আরেকবার বলো। অবশ্যই এটা হচ্ছে বড়নগর। আমার অ্যাড্রেস হচ্ছে 34/1/S কাশীনাথ দত্ত রোড। এটা অপোজিট টু সেন্ট জেমস চার্চ। আচ্ছা তুই তোমার চ্যানেলের নামটা একটু বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে বনিস পাপি। আর স্পেশাল এই চ্যানেলে কি কি পাওয়া যায় আরেকবার বলে দাও। আমরা স্পেশালাইজেশন করি পাক ব্রিড। হাতে আছে খুব ছোট্ট ছোট্ট আমরা দেখিয়েছিলাম, তারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে। দিদির হাতে যেটা আছে সেটা কি আছে? এটা হচ্ছে ফিমেল, আর ওইটা আমার মেলটা ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওখানে সর্বক্ষণ ঘুরে বেড়াতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা ফিমেল আছে, এটার পাপি হলে দিদি বলেছিলেন যে আমাদেরকে ডাকবে, তো অনেকদিন পর এসেছি। এর কিন্তু পাপি আছে। আচ্ছা এর বয়সটা কত এখন বলো? এখন এর বয়স হচ্ছে 3+ হয়ে গেছে। 3 বছর বয়স হ্যাঁ, হয়ে 3 গেছে। বছর হয়ে গেছে। তো এর এখন কটা পাপি আছে? এখন আপনারা পেয়ে যাবেন 3টে পাপি। 3টে পাপি। আর হোয়াইট পাগের পাপি পাওয়া খুব মুশকিলের ব্যাপার। আর দিদি প্রথমবার আমাদের চ্যানেলে হোয়াইট পাগের পাপি দেখিয়েছে, মানে এরা যখন ছোট ছোট ছিল, এরা এখন মোটামুটি মা হয়ে গেছে। আর এর পাপি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আচ্ছা এছাড়া হোয়াইট পাগ তো তোমার কাছে দেখতেই পাচ্ছি, এছাড়াও আর কি কি পাগ আছে? আমার কাছে ফন কালারের পাপ পাবেন আপনি, আর হোয়াইট কালার পাবেন। 2 রকমের আমরা পাবো। আচ্ছা ফিমেলটাকে আমরা দেখে নিয়েছি, এটা মেল আছে। এটা মেল পাবেন, এটা হচ্ছে ফাদারটা। দেখে নিন আপনারা। তো আপনারা এখানে হোয়াইট পাগের তো পাপি দেখতেই পাবেন, তার সাথে মাদার ফাদার দুজনকে আমরা দেখাতে পারবো। যারা আমার চ্যানেলে যদি আপনি আসেন, আমি জাস্ট আপনাকে বাচ্চা দেবো না, আপনি তাদের মা বাবা দুজনকেই দেখতে পারবেন, এবং তারপরে আপনার নিজের ইচ্ছে মতন আপনি বাচ্চা যেগুলো যেটা পছন্দ করবেন সেটা চুজ করে নিয়ে যাবেন। আচ্ছা হোয়াইট পাগের সাথে সাথে যে আরো যে পাগ আছে তাদেরও কি বাবা মা দেখে কি পাপি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার চ্যানেলে আমি এইটা সবাইকে বলে থাকি কি আপনি আগে মাদার ফাদারকে দেখবেন, তারপরে আপনি বাচ্চা পছন্দ করবেন। ছোট ছোট পাপিরা এসে গেছে, মোট 3টে পাপি আছে। হ্যাঁ এই যে আচ্ছা কটা মেল কটা ফিমেল? 2টো মেল আর একটা ফিমেল আছে। 2টো মেল একটা ফিমেল। তো হোয়াইট পাগের পাপি সচরাচর আমরা তো পাই না, তো তোমার কাছে আমরা আশা করেছিলাম, আর তুমি আমাদের কথাও দিয়েছিলে যে হোয়াইট পাগের পাপি যখন হবে তো আমাদের ভিডিওতে দেখানো হবে। তো হোয়াইট পাগের পাপি আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, 3টে আছে, 2টো মেল একটা ফিমেল। আচ্ছা এদের বয়স কত হলো? এদের এখন 1 মাস হতে 2 দিন বাকি আছে। না আর কতবার হয়েছে একটু বলো। ডিওয়ার্মিং একবার হয়ে গেছে। আচ্ছা এদের একটুখানি স্পেশালিস্ট আমি একটু বলে দিই, এদের আইসটা একটু আলাদা দেখছি, ব্লু আইস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু জেড ব্ল্যাক আইস নয়। একটু ভালো করে যদি আপনারা ক্যামেরা যদি ধরে তাহলে বুঝতে পারবেন আইসটা একটু হালকা একটু ব্লুইশের মধ্যে পড়বে। এটা কি একমাত্র হোয়াইট পাগেরই হয়? হোয়াইট পাগেরই এটা হয়। আচ্ছা ম্যাডাম, পাগ তো আপনার কাছে অনেক রয়েছে, বাট হোয়াইট পাগই আপনি রাখলেন কেন? মানে এমনি পাগ তো সবার কাছেই রয়েছে, আপনি হোয়াইট পাগটাকে রাখলেন কেন? কি জন্য রাখলেন একটু বলবেন? সেটাই, যেটা মানে আপনার কোয়েশ্চেনেই আমার আনসারটা আছে। কিন্তু আপনি যে বললেন সবাই কিন্তু পাগ রাখছে, কিন্তু সবার কাছে কিন্তু আপনি হোয়াইট পাগটা পাবেন না। এটা হচ্ছে রেয়ারেস্ট। স্পেশালিস্ট কি আছে এর মধ্যে, মানে ওই পাগের সাথে যদি তুলনা করা হয়? হ্যাঁ ওইটা হচ্ছে মানে কমন, ওটা সবাই আপনি দেখতেই পারবেন, সবাই রাখছে, কিন্তু এরকম পাগ আপনি কিন্তু কোথাও দেখতে পারবেন না। অবশ্যই আপনার কাছেই রয়েছে। এক্স্যাক্টলি। আর আপনি যদি স্পেসিফিকেশন ওর দেখতে চান, ওর ফেসটা দেখতে পাচ্ছেন, এখন নট ইভেন এটা কিন্তু 1 মান্থ তো হয়নি, বাট দেখুন কত সুন্দর আস্তে আস্তে কিন্তু ফোল্ডগুলো আসছে। দেখুন কানটা কত সুন্দর, এবং ওর হাতের পাঞ্জাগুলো দেখুন, 1 মান্থ তো হয়নি কিন্তু। ঠিক আছে, পুরো হেড টু টেল ইটস কমপ্লিট হোয়াইট। ঠিক আছে, এই দেখুন লেজ কার্ল। ঠিক আছে, আমি যেটা বলবো সেটা এক্স্যাক্টলি সেটাই। দেখুন অবশ্যই একদম একটা ছোট্ট টেডি বিয়ার, হোয়াইট কালারের টেডি বিয়ার ফারি, সেটা আপনি দেখতে পাচ্ছেন। অবশ্যই এর আগে আমরা অনেক পাগ দেখেছি, আর এটা হচ্ছে বিস্কুট কালার হতে পারে, ব্ল্যাকও পাওয়া যায় মোটামুটি, কিন্তু হোয়াইট পাগ খুব একটা দেখা যায় না। আমাদের চ্যানেলে আগে দেখিয়েছি, সেটা হচ্ছে এই ম্যাডামের কাছে, আবার দেখাচ্ছি সেটা হচ্ছে সেম ম্যাডামের কাছেই আমরা এসেছি। তো দেখতেই পাচ্ছেন 3খানা এখানে বেবি রয়েছে, 2টো মেল আছে একটা ফিমেল আছে। বয়স এদের 28 দিন রয়েছে। একটা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত কিউট আছে, পুরো টেডি বিয়ারের মতো। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। যদি কারোর ইচ্ছে হয় এই ধরনের পাগ রাখার জন্য তো অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করুন। ম্যাডামের নাম্বার আমরা কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব। আচ্ছা তো ম্যাডাম, এখন তো মিক্স অনেকেই করতে চায়, তো এটা কি মিক্স করা সম্ভব আছে? দেখুন এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ অনেকেরা করতেই পারে, নর্মালি করে আসে, আমি যা দেখেছি আর কি, মিক্স ব্রিড প্রডিউস করার চেষ্টা করে। তো এর সাথে হয়তো কেউ ট্রাইকোলো ফন বা ব্ল্যাক কালার মিক্স করা। তো আমি বলছি না যে 6টার মধ্যে, সাপোজ যদি 6টা বাচ্চা হয় 6টার মধ্যে 6টাই হোয়াইট হয়ে যাবে, বাট হ্যাঁ তাদের মধ্যে হয়তো একটা
আসতে পারে। আসতে পারে, হুম, বাট নাও অবশ্যই। আসতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আসার কোনো চান্স guarantee রয়েছে, নেই। কত পার্সেন্ট রয়েছে। সেটা কেউ কিছু বলতে Exactly, পারবে না, হ্যাঁ। অবশ্যই আসার চান্স রয়েছে। তো আপনারা যখনই কোনো বাচ্চা নেবেন, যেখান থেকেই নেন না কেন, কোনো ক্যানেল থেকে হোক বা কোনো হোম ব্রিড হোক, চেষ্টা করবেন মেল এবং ফিমেল মানে মাদার আর ফাদারকে যদি দেখে নেন, কাছে যদি দেখে নেন তো খুবই ভালো হয়। কারণ এর তো বলে এখন খাওয়া দাওয়া কি চলছে, মানে ডায়েট কি দিচ্ছেন? এখন এরা মাদার্স মিল্ক নিচ্ছে দিনে 2 বার, আর আমি কিন্তু সাইডে সাইডে এদের মানে যে স্টার্টার যেটা রয়েছে এটাও কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, আপনার থেকে যখন কেউ নিয়ে যাবে গাইডেন্স কেমন পাওয়া যাবে? আমি এখনই জাস্ট এটা ছাড়বো না, হয়তো আফটার 15 ডেজ আমি তখন এদেরকে মানে সেল করা শুরু করব, বাট বুকিং এখন আপনারা করে নিতে পারেন। আর ততক্ষণে কিন্তু আমি এদেরকে কমপ্লিটলি যে ফিডের মধ্যে রয়েছে সেটা আমি খাওয়ানো শুরু করে দেবো, যাতে যখন নিয়ে যাবে তাদের যেন কোনো সমস্যা না হয়। অবশ্যই ম্যাডাম, একেই তো এখন 30-32 দিন 35 দিনের মধ্যে বাচ্চা সেল করে দিচ্ছে, তো আপনি 50 দিনই কেন রাখবেন, কি কারণ? আমি চাই কি এরা প্রপার এখন মাদার্স মিল্ক খাক, কারণ মাদার্স মিল্কে যে পুষ্টিটা আছে না সেটা কিন্তু মানে বডিতে হওয়া খুব দরকার অবশ্যই। বাচ্চাদের, তাই জন্য এরা প্রপারলি পাক, তাই জন্য আমি কিন্তু দিনে 2 বার মাদার্স মিল্ক এখনও দিচ্ছি, প্লাস আমি বাইরের খাবার দিচ্ছি। অবশ্যই। তো যতদিন আমার কাছে রয়েছে আমি সেটা চেষ্টা করব কি এরা যেন সম্পূর্ণ পুষ্টিটা যেন পেয়ে তারপরে যাতে ইন ফিউচার তাদের যেন কোনো সমস্যা না হয়। দেখুন, আপনারা বুকিং করতে পারেন, বুকিংয়ের জন্য নাম্বার আমাদের শেয়ার করে দিচ্ছি। ম্যাডাম আপনার নাম্বারটা একটু বলবেন। আমার নাম্বার হলো 9830561644। আচ্ছা, আর অল্টারনেট কোনো নাম্বার আছে? হ্যাঁ, 9051436721। ম্যাডাম ফোন করার কোনো টাইমিং? আপনি সকাল 10টা থেকে 1টার মধ্যে করতে পারেন এবং বিকেলবেলা 5টা থেকে 10টার মধ্যে করতে পারেন। অবশ্যই ম্যাডাম ফোন নাম্বার এবং টাইমিং বলে দিয়েছে, আপনারা এই টাইমে এই নাম্বারে কল করতে পারেন। দুটো নাম্বার ম্যাডাম শেয়ার করেছে, তো অবশ্যই আপনাদের সময় মতন ম্যাডামের সাথে কথা বলে নেবেন। তো খাওয়া দাওয়ার কথা বললেন, মোটামুটি একটা অ্যাডাল্ট পাক সারাদিনে কিরম কি খরচা হতে পারে? কারণ ছোট ব্রিড আছে আর এক্সোটিক আছে যেহেতু, তো এর কিরম খরচা আসতে পারে সারাদিনে? আচ্ছা, এক্সোটিক রেয়ার অবশ্যই ঠিক আছে, সেটা তো অবশ্যই আছে। সে আমি কি বলছি, আপনি যদি গুগলেও সার্চ করেন আপনি দেখতে পারবেন হোয়াইট পাগ ইজ দ্য রেয়ারেস্ট। অবশ্যই, আমরা দেখিনি 3-4 বছর হয়ে গেল আমরা ভিডিও বানাচ্ছি, এখনো পর্যন্ত একজনের কাছে দেখেছি, সেটা হচ্ছে আপনারাই। হ্যাঁ, তো সেটাই এবার বলতে যাচ্ছি কি রেয়ারেস্ট হতে পারে, বাট এটার মানে এটা নয় কি এদের খাওয়া দাওয়াটা কমপ্লিটলি একদম ডিফারেন্ট। অবশ্যই নর্মাল পাগ আপনি যেই ডেলি রুটিনে যেটা ফলো করছেন এক্স্যাক্টলি সেটা, যেহেতু এটা একটা স্মল ব্রিড তাই জন্য এর খাওয়া দাওয়া কিন্তু খুব একটা বেশি হয় না, কারণ এদের কিন্তু ফ্যাট গেইনিং টেন্ডেন্সিটা খুব বেশি। অবশ্যই। তো আমাদেরকে এদের কতটা পরিমাণ খেতে দিতে হবে সব কিছু আমি গাইড করে দেবো। যারা আমার থেকে নিয়ে গেছেন তারা এখন অবধি আমার সাথে রয়েছেন, আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে বা তাদের কোনো সমস্যা হলে তারা ফোনেও আমাকে যোগাযোগ করেন, আমি তাদেরকে গাইড করে দিই। তো খাবারের ক্ষেত্রে বলুন বা কি মেডিসিন চলবে এখন এই বয়সে বা পরে কি চলবে, আমি সব কিছুই আপনাদেরকে গাইড করে দেবো। ম্যাডাম প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে এদের জন্য কি এসি লাগে নাকি নন এসি তো এরা থেকে যাবে? এদেরকে না ঠান্ডায় আপনাকে রাখতে হবে, ঠান্ডা কুল রুম যেটাকে আমি বলছি সেটা, মানে যেই রুমে হয়তো খুব রোদ্দুর আসছে সেরকম আমি প্রেফার করবো না। পাকা হলেও চলবে, পাকা হলেও চলবে। আপনি আমার বাড়িতে তো দেখেছেন, আপনারা তো আসছেন, আপনারা তো দেখেছেন পাকা তলায় কিন্তু রয়েছে, কিন্তু হ্যাঁ যখন খুব বেশি টেম্পারেচার হয়ে যায় ঘরে, মানে আমরা যখন নিজেরাই পেরে উঠি না তখন কিন্তু আপনাদেরকে একটুখানি এসি তলায় রাখতেই হবে। আর এদেরকে স্নান করবার কোনো নিয়ম কানুন কিছু আছে? যেহেতু গরমের সময় একটু স্নান করাতে লাগে। গরমে যেটা বলছিলাম আর কি, তো খাওয়া দাওয়া হচ্ছে মানে নর্মাল পাগের মতনই, এমন কোনো মানে ভেরিয়েশন নেই কি একদম ডিফারেন্ট আর খুব কস্টলি খাবার দিতে হবে তেমন কোনো ব্যাপার নয়। এবং যেহেতু গরম পড়ছে তো আমি বলতে চাই কি মানে প্রতি সপ্তাহে যদি স্নান করে, এ তো ঘুমিয়ে পড়েছে এখানে, ঘুমিয়ে পড়েছে বাচ্চারা। আচ্ছা, তো প্রতি সপ্তাহে আপনি এদেরকে যদি স্নান করান তাহলে এদের নিজেরাও মানে শরীরটা একটু ঠান্ডা হয়ে থাকবে আর কি, এবং যখন আরও বেশি মানে 42 এরকম ডিগ্রিতে যখন যাচ্ছে তখন কিন্তু ডেলি বেসিসে আমি বলবো এদেরকে হাত পা একটু স্পঞ্জ করে দেবেন। অবশ্যই। আর একটা কথা, এই যে খাওয়া দাওয়ার কথা আপনি বললেন, এদের একটা নাকের একটু সমস্যা রয়েছে, মানে নাক সমস্যা বলতে কি মানে নাকটা ফোল্ড, তো এই জায়গায় নাকে খাবার চলে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? না, নাকে খাবার যায় না, বাট আমরা কি করি যতবার আপনি এদেরকে ফিড করছেন, সে একটা বিস্কিটই হোক না কেন বা ডগ ফুড যতই কিছু আপনি ফিড করবেন, আপনি কিন্তু সব সময় এদের রিঙ্কলসগুলো তুলে পরিষ্কার করবেন, পুরো মুখের এরিয়াটা, চোখের নিচে সব জায়গাগুলো আপনাকে ভালোভাবে ক্লিন করতে হবে। রয়ে যাবে, হ্যাঁ রয়ে যাবে, আর তারপরে কি হয় না সেই ফুড পার্টিকলস রয়ে গেলে দেখবেন ছোট ছোট পিম্পল টাইপের হয়ে যায়। অবশ্যই, ঠিক আছে, তাই জন্য আমরা যত পারবো এদেরকে ক্লিন রাখবো। অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেবিগুলো বেটার থাকবে। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন 3খানা বেবি রয়েছে, এদের ঘুম এসে গেছে, অনেকক্ষণ আমাদের সাথে এসেছে, আর বাইরে আমরা নিয়ে এসেছি একটুখানি শ্যুট করতে।
তো দেখতেই পাচ্ছেন Actually, কোথায় এই রয়েছে। দিকটা তো আপনি জানেনই, হ্যাঁ। কোলে থাকলেই একদম শুয়ে পড়ে, একদম, ঠিক আছে, একদম। এতটাই কিউট, তো ও একদম মাদারলি ফিলিং পাচ্ছে বলে কিন্তু ও শুয়ে রয়েছে এখানে। আচ্ছা, এটা আপনি একটা কথা দেখতে বলুন পারেন, ম্যাডাম, হ্যাঁ। তো অন্য ব্রিডকে তো আমাদের একটু ঘোরাতে নিয়ে যেতে হয়, হ্যাঁ। মানে হাওয়াকে নিয়ে যেতে হয়, আরে তো এদেরকেও কি নিয়ে যেতে লাগে? এদেরকেও নিয়ে যেতে লাগে, কারণ আপনাকে যেটা বললাম কি ফ্যাট গেনিং টেন্ডেন্সি কিন্তু আছে, কিন্তু অন্য ব্রিড যেমন আপনারা দেখবেন হয়তো দৌড় করাতে হয়, মানে একদম হার্ড ট্রেনিং অফ হ্যাঁ, 40 মিনিটস 45 মিনিটস 1 আওয়ার, এদের কিন্তু সেটা না, 10 থেকে 15 মিনিটস যদি হাঁটে বা আপনার যদি টেরেস থাকে, নিজস্ব টেরেস থাকে, আপনি যদি টেরেসেও ছেড়ে দেন তাহলেও কিন্তু হয়ে যাবে 10 to 15 মিনিটস, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা দিদি, অনেক তো ইনফরমেশন আমরা নিয়ে নিলাম, তো এই যে বাচ্চাগুলো আমরা দেখছি, এই পপিগুলো দেখছি পাগে, এতে প্রাইস মোটামুটি কি রেখেছেন? আচ্ছা, প্রাইসটা আপনি আমাদেরকে কল করুন, তখন আমি আপনাদেরকে জানাবো, বাট অতটা এক্সপেন্সিভ যেহেতু আমি বললাম কি এটা একদম রিয়ারেস্ট ব্রিড, তো সেই বুঝেই দামটা হবে আর কি, তো আপনারা কল করুন, আমি জানিয়ে দেবো আপনাদের। অবশ্যই আপনারা অনেকেই বুঝতে পারছেন এই ধরনের ব্রিড আর এই হোয়াইট পাগ কোথাও পাওয়া যায় না, তো আপনারা যত তাড়াতাড়ি ফোন করবেন অবশ্যই জানতে পারবেন প্রাইস কী আছে। তো বেশি নেই, 3খানা রয়েছে, এখন বুকিং করতে পারবেন, 50 দিন পরে কিন্তু দিদি আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দেবে। কারণ এর আগেও যখন আমার বাচ্চা হয়েছিল তখন আমি কাউকে জানাতে পারিনি, কারণ সেটা কিন্তু আগে থেকে প্রি বুকিংই ছিল আমার। অবশ্যই এই ধরনের বাচ্চা এরকমই প্রি বুকিংই করতে হবে, প্রি বুকিংই থাকে, তাই জন্য আমি বলছি কি এই যে 3 আছে, তো যারা ইচ্ছুক তারা আগে থেকে বুকিং করে রাখুন। আর দুটো মেল একটা ফিমেল আছে না? দুটো মেল একটা female। অবশ্যই দুটো মেল একটা ফিমেল আছে, যত তাড়াতাড়ি পারেন আপনারা দিদির সাথে কন্ট্যাক্ট করুন আর বুকিং করে রাখুন, কারণ এই লিটারটা বেরিয়ে গেল, এরপরে যদি কেউ চায় তো কতদিন সময় লাগতে পারে? তাও আপনার মিনিমাম আপনি 1.5 বছর ধরে রাখুন, কারণ এই তো বাচ্চা হলো না, এবার মাদারকে রিকভারি করতে হবে, ঠিক আছে, কারণ এতদিন ধরে কিন্তু এটা ব্রেস্ট ফিডিংয়েই রয়েছে, এবং এখন আপনাকে ভিডিওতে আমি দেখালাম এখনও কিন্তু বাচ্চারা ব্রেস্ট ফিডিং করছে মাটা, ঠিক আছে, তো তাই জন্য আমরা মানে নেক্সট হিটেই কিন্তু আমরা বাচ্চা তুলে নিই না, বাচ্চা মা যতক্ষণ রিকভারি করে মায়ের হেলথটাও আমাদেরকে দেখতে হবে। অবশ্যই এই জন্য এক্ষুনি তুমি বললে যে 1-1.5 বছর গ্যাপ দিতে হয় বাচ্চা নিতে গেলে, আর তুমি সেটাই করো, তো অনেকে এটা করে না, তো না করলে কি কি মানে খারাপ হতে পারে সেই জিনিসগুলো তোমাদেরকে বলো। দেখুন, আমি মনে করি যে একটা মাদার সে তো একটা মেশিন নয় না, ঠিক আছে, তার বডিকে তো রিকভারি করতে হবে, সে একটা বাচ্চা প্রডিউস করেছে, এবার তাকে প্রপারলি রিয়ার করছে, তাকে মিল্ক দিচ্ছে, ঠিক আছে, তো তার বডি থেকে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম বা যাই বলুন না কেন সব জিনিস তো যাচ্ছে, তো সেই জিনিসটাকে তো তাকে রিকভারি করতে হবে, তাই জন্য আমরা মিনিমাম 1.5 বছর টাইম দিই, যাতে মা ভালোভাবে হেলদিভাবে রিকভারি করুক, তারপরে গিয়ে সে তার বডি রেডি হবে একটা ভালো বাচ্চা প্রডিউস করার জন্য, আদারওয়াইজ কী হবে, যে বাচ্চাগুলো হবে তারা কিন্তু অত ভালো কোয়ালিটির হবে না। আচ্ছা, বারবার যদি কোনো মেলকে দিয়ে মিটিং করানো হয় তাহলে সেটার ক্ষেত্রে কী কী বলতে হবে? কারণ মেলকে দিয়ে তো প্রচুর মিটিং করে, এক মাসে হয়তো 4টে 5টা 6টা 7টা ফিমেলকে দিয়ে মিটিং করাচ্ছে, তো মেলের দিক থেকেও কি ক্ষতিটা হয়? মেলের দিক থেকে মানে ক্ষতিটা এটা হবে কি, অবভিয়াসলি ওর বডি থেকে যে একটা স্পার্ম কাউন্ট, যে ওয়ার্ডটা সবাই হয়তো আপনারা জানবেন, অবশ্যই। ঠিক আছে, যখন মিটিং হচ্ছে যেই ফিমেলের সাথে ফার্স্টে যার সাথে হলো যেই স্পার্ম কাউন্টটা ছিল, হ্যাঁ। এবং তার পরের দিনই হয়তো আমি নেক্সট আরেকজনের সাথে মিটিং করে দিচ্ছি, এটা তো ঠিক অনেকেই আছে, অনেকেরা করছে, এটা। ঠিক আছে, বিজনেস হিসাবে অবভিয়াসলি তারা এটা করছে আর কি, বাট এটা আমি মনে করি কি আনএথিক্যাল, বিকজ সেকেন্ড বার যার সাথে হচ্ছে, সেকেন্ড ডেতে যার সাথে হচ্ছে, তার সাথে কিন্তু সেই স্পার্ম কাউন্টটা কিন্তু নেই, তাতে কি হয় ফার্টিলিটি যখন হবে আর কি, তো নাম্বার অফ আমি বলবো যে বাচ্চা বা কতটা ফার্টিলিটি ভালোভাবে হবে সেটা কিন্তু গ্যারেন্টিড নয়, না, বাচ্চার কাউন্টটা কমে যেতে পারে বা নাও হতে পারে, চান্সটা বেশি থাকে, কম। হ্যাঁ কম হয়ে যায়, কিন্তু যার সাথে ফার্স্টটা হয়েছিল তার সাথে কিন্তু ম্যাক্সিমাম চান্সটা রয়েছে। তবু একটা মেলের ক্ষেত্রে কতদিন ছাড়া মিটিং করাটা উচিত? আমি মেলের নর্মালি তো 1.5 বছর 1-1.5 বছর বলবো, হ্যাঁ। তো মেলের কতদিন ছাড়া মোটামুটি মেলের আমি মিটিং তাও আপনি আমি যেটা করি আর কি, আমি 15 ডেজ বা 10 ডেজের ইন্টারভ্যালে করি, আমার কাছে আসে এরকম, মানে মাসে 2 বার? হ্যাঁ হ্যাঁ, আমার অত বেশি নেই, আমি চাই আমার বাচ্চা সুস্থ থাকুক, কোন যে আমার কাছে আসছে তার যেন কোনো কমপ্লেন না থাকে, সে যেন খুশি খুশি আসে এবং খুশি খুশি যায়। আচ্ছা, এটা মাদার আর ফাদারের তো হলো, বাট হ্যাঁ। বেবিদের ক্ষেত্রেও তো রয়েছে হ্যাঁ হ্যাঁ, যে বেবিগুলো আসবে মানে মাদারের কাছ থেকে না আসবে, সেই বেবিগুলোও তো কমজোর হবে যদি বারবার মিটিং বারবার মিটিং হলে, এক্স্যাক্টলি এটাই আমি বললাম, তাই জন্য আমাদের সেই ইন্টারভ্যালটা বুঝে আমাদেরকে করতে হবে। কাউন্টও কম হবে, বেবিও বেবি আপনি মোটামুটি কম ভালো হবে। পাবেন, মানে স্ট্রং বেবি যেগুলো ফিজিক্যালি জেনেটিক্যালি খুব ভালো স্ট্রং বেবি পাবেন যদি গ্যাপিংটা প্রপার থাকে, আর তারপরে তো আছেই, আমরা তো মেডিকেশন তোদেরকে দিচ্ছি, যেমন যতটা ভিটামিন, যতটা লিভার টনিক, তারপর ডিওয়ার্মিং যেটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো তো আমাদেরকে করতেই হবে সময় সময়। অবশ্যই সমস্ত জিনিস টাইমে করলে তবেই কিন্তু বেটার ফল পাওয়া যায়, এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, শুধু ডগের ক্ষেত্রে নয়, এটা
অনেক কিছু ইনফরমেশন দিদির থেকে নেওয়া হলো, দিদির নাম জেনেছি, অ্যাড্রেস জেনেছি, দিদির কাছে এখন কি কি পাবেন সব কিছু আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা প্রথমবার দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা যদি পেড প্রমোশন করাতে চান তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট वीडियो। अगर आप लोगों में छोटे बच्चे अच्छे लगे तो वीडियो को लाइक शेयर सब्सक्राइब करना। बाय।